কি সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন আমি তোমাকে বারণ করে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম বন্ধুকে কে নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নেয়। তাই তোমাকে না বলে আমি রাহুলের সাথে সময় কাটাতাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে সময় কাটিয়ে আমার মধ্যে যে ফিলিংসটা এসেছিল, রাহুলের সাথে সময় কাটিয়ে সেই ফিলিংসটা আমার মধ্যে কখনো আসেনি। আমি কনফিউজ ছিলাম, আর সেই কনফিউজ থেকে আমার মা আমাকে বের করেছে। আমি এবার বুঝতে পেরেছি যে কে আমার জন্য পারফেক্ট। আমি তোমাকে বিয়ে করতে চাই পবিত্র। আর রাহুল, আই এম সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কি আমার সাথে এখানে নাটক করছো? তুমি যদি একেই বিয়ে করবে তাহলে এতদিন আমার সাথে কি করছিলে? আমার সময় আর টাকা পয়সা কেন নষ্ট করছিলে? তুমি তোমার সময় আর টাকা পয়সা নিয়ে ভাবছো? আমি যদি তোমাকে বিয়ে করে নিতাম তাহলে আমাদের তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত, শুধুমাত্র একটা ডিসিশনের জন্য। কিসের ভুল ডিসিশন? ভুল ডিসিশন তোমার ছিল। তুমি কি আমাকে এখানে ডেকে এনেছো তোমার মায়ের হাতে চড় খাওয়ানোর জন্য? আমি আমার নিজের মায়ের হাতে কখনো চড় খাইনি। আর যদি তোমার সাথে আমার কোনো সম্পর্ক না থাকতো, আমি বুঝিয়ে দিতাম তোমার মাকে যে আমি কে। তার মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছিলাম। নইলে কি আমি চড় খেয়ে খুশি থাকবো? তখন আমি তোমার জন্য চুপ করেছিলাম, নইলে এই বুড়িটার মেরে হাড়গোড় ভেঙে দিতাম। আচ্ছা, এটা তাহলে তোমার আসল রূপ, তাই তো? ভালো হয়েছে, তোমার আসল রূপটা আমার সামনে তাড়াতাড়ি চলে এসেছে। অনেক কথা বলেছিস, আর একটা বাজে কথা বললে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পায়েলের নিজস্ব সিদ্ধান্ত ও কাকে বিয়ে করবে আর না করবে। আর পায়েল তো তোকে সময় দিয়েছিল, আর সেই সময়ের দাম তুই ওকে এক ফোঁটাও দিয়েছিস। তোর সাথে সময় কাটিয়ে পায়েল যদি নিজেকে সিকিউর ফিল করতো, ওর ভালো লাগতো, তাহলে এখানে আমরা দুজন থাকতাম না, শুধু তুই একা থাকতিস। তোর পক্ষে এখন এটাই ভালো হবে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। এবারে বুঝলি তো? থ্যাংক ইউ মা, আমাকে তুমি আবার বাঁচিয়ে নিলে। পবিত্র, তুমি আমাকে ক্ষমা করে দাও, বিনা কারণে আমি তোমার গায়ে হাত তুলেছি বলে। আসলে আমি তোমাদের দুজনের পরীক্ষা নিচ্ছিলাম। ঠিক আছে আন্টি, কোনো ব্যাপার না। আমি তখন শুধু এটাই জানতে চাইছিলাম আপনি আমাকে চর কেন মারলেন। তাহলে আর দেরি কিসের? তোমার বাবা মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসো, সেইখানে বসেই সব কথা সারা হয়ে যাবে। ঠিক আছে, মা বাবা জানলে খুব খুশি হবে। আমি খুব তাড়াতাড়ি মা বাবাকে আপনাদের বাড়িতে নিয়ে আসবো।